বেতনক্রম হবে এক্ষেত্রে ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা অবধি আপনাদের কিন্তু অবশ্যই বেতনক্রম এক্ষেত্রে হবে। এবং সার্ভিস ফি বাবদ আপনারা প্রতি মাসে ১৫,০০০ টাকা ও আপনারা সকলেই জানেন যে কর্মক্ষেত্র হচ্ছে পশ্চিমবঙ্গের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাপ্তাহিক পত্রিকা, যে পত্রিকার মাধ্যমে বাঙালির প্রত্যেকটি চাকরি প্রার্থী কিন্তু বিভিন্ন কর্মের ক্ষেত্র তারা জানতে পারে। তো প্রতি সপ্তাহের মধ্যে আমরা এ সপ্তাহে কিন্তু বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে উঠে এসেছি কর্মক্ষেত্র পেপারকে নিয়ে, এবং জানেন আপনারা, এবং এটা প্রত্যেক সপ্তাহে কিন্তু বুধবার প্রকাশিত হয়। তো প্রত্যেক সপ্তাহের মতো আমরা এ সপ্তাহেও কিন্তু ডিটেলস অ্যানালিসিস করতে চলে এসেছি। আজকে আমি রাতের ভিডিওটা করছি, ভিডিওটা পাবলিশ করতে করতে কালকে সকাল আমার হয়ে যাবে। তো আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখবেন, কারণ এই ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হবে। তো আপনারা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের সম্পূর্ণ আলোচনাটি। তো দেখতে পাচ্ছেন এটি একটি কর্মক্ষেত্র পেপার এবং এটি বাঙালির কর্মজীবনে প্রবেশপথ। প্রথমেই যে নোটিফিকেশনটা রয়েছে সেটা রয়েছে আর্মি, নেভি, এয়ারফোর্সে 457 জন অফিসার নিয়োগ করা হবে। কি বলছে সেটা আবার আমরা দেখব। আর্মি, নেভি, এয়ারফোর্স অফিসার র্যাঙ্কে চাকরির জন্য ট্রেনিং দিয়ে 457 জন তরুণ তরুণীকে নেওয়া হবে। গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবেন। প্রথমে ট্রেনিং হবে, সফল হলে চাকরি। প্রার্থী বাছাই করা হবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস এক্সামিনেশন 2024-এর মাধ্যমে। পরীক্ষা হবে 21শে এপ্রিল। পরীক্ষার পশ্চিমবঙ্গে পরীক্ষা কেন্দ্র অবশ্যই রয়েছে কলকাতা এবং শিলিগুড়িতে। এক্ষেত্রে বিজ্ঞপ্তি নাম্বার এখানে দিয়ে দেওয়া রয়েছে এবং তারিখ এক্ষেত্রে রয়েছে 20/12/2023। ওকে, 20/12/2023 এটা পাবলিশ করা হয়েছে। শূন্যপদ কি রয়েছে? দেরাদুনে ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে 158টি। ওকে, এবং এর মধ্যে কোর্সের জন্য 100টি এবং এর মধ্যে এনসিসি সার্টিফিকেটধারীদের জন্য 13টি শূন্যপদ অবশ্যই রয়েছে। ওকে, এখানে বিভিন্ন এখানে বলেছে কোথায় ভ্যাকেন্সিস রয়েছে। নেক্সট আমরা চলে যাবো হচ্ছে পরীক্ষায় সফল হলে আপনাদের অবশ্যই প্রাথমিকভাবে ট্রেনিং হবে সমস্ত প্রতিষ্ঠানে। সেগুলো হচ্ছে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি দেরাদুনে, ইন্ডিয়ান নেভাল একাডেমি এজিমালাতে, এয়ারফোর্স একাডেমি হায়দ্রাবাদে, অফিসার্স ট্রেনিং একাডেমি চেন্নাই। ওকে, এরপরে এয়ারফোর্স একাডেমিতে ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে? গ্র্যাজুয়েট ডিগ্রি হতে হবে, উচ্চ মাধ্যমিক ফিজিক্স অঙ্ক পড়ে থাকতে হবে, এবং ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটরাও এখানে আবেদন করতে পারবেন। শুধুমাত্র তরুণরা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবেন। বয়সের ক্ষেত্রে লাগবে 1/1/2025 তারিখে 20 থেকে 24 বছরের মধ্যে বৈধ কমার্শিয়াল পাইলট লাইসেন্সধারীরা ক্ষেত্রে 26 বছরের মধ্যে বয়স হতে হবে, এবং 25 বছরের কম বয়সী প্রার্থীরা অবশ্যই অবিবাহিত হতে হবে। ইন্ডিয়ান মিলিটারি একাডেমি ও অফিসার্স ট্রেনিং একাডেমি ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, এবং এরপরে 3 পাতায় আছে, আমরা 3 পাতায় চলে যাব। বিভিন্ন শাখার গ্র্যাজুয়েট ইন্ডিয়ান মিলিটারি একাডেমির জন্য কেবল অবিবাহিত তরুণরা এখানে আবেদন করতে পারবেন। অফিসার্স ট্রেনিং একাডেমিতে শর্ট সার্ভিস কমিশন কোর্সটির জন্য অবিবাহিত তরুণরা আবেদন করতে পারবেন। শর্ট সার্ভিস কমিশন উত্তমেন কোর্সটির জন্য অবিবাহিত মেয়েরা এবং বিধবা বিবাহ বিচ্ছিন্ন সন্তানহীন হলে এবং আরও যারা বিবাহ না করে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। ইন্ডিয়ান নেভাল একাডেমিতে ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো শাখার গ্র্যাজুয়েট। শুধুমাত্র অবিবাহিত তরুণরা এখানে আবেদন করতে পারবেন। ইন্ডিয়ান মিলিটারি একাডেমি ও ইন্ডিয়ান নেভাল একাডেমির ক্ষেত্রে জন্ম তারিখ হতে হবে 2/1/2001 থেকে 1/1/2006 মধ্যে, এবং অফিসার্স ট্রেনিং একাডেমির ক্ষেত্রে জন্ম তারিখ হতে হবে 2/1/2000 থেকে 1/1/2006 মধ্যে। দৈহিক মাপযোগ এক্ষেত্রে রয়েছে অবশ্যই ছেলেদের ক্ষেত্রে আর্মির জন্য উচ্চতা রয়েছে 157 সেন্টিমিটার, নেভির জন্য 157 সেন্টিমিটার এবং এয়ারফোর্সের জন্য 162.5 সেন্টিমিটার। মহিলাদের ক্ষেত্রে অন্তত 152 সেন্টিমিটার। এয়ারফোর্স গ্রাউন্ড ডিউটি ব্রাঞ্চের ক্ষেত্রে উচ্চতা লাগবে 157 সেন্টিমিটার। এছাড়া সুগঠিত ও অন্তত 5 সেমি ফোলানো ক্ষমতা থাকতে হবে, ছাতি ফোলানোর ক্ষমতা থাকতে হবে, এবং এয়ারফোর্স ফ্লাই ব্রাঞ্চের ক্ষেত্রে পায়ের মাপ দরকার হচ্ছে 99 থেকে 110 সেন্টিমিটার। থাইয়ের দৈর্ঘ্য হবে সর্বোচ্চ 64 সেন্টিমিটার ও বসে থাকা অবস্থায় 81.5 সেন্টিমিটার থেকে 86 সেন্টিমিটারের মধ্যে অবস্থিত হতে হবে। ওকে, দৃষ্টিশক্তি এক্ষেত্রে নর্মাল রয়েছে 6/60 এবং চশমা থাকলে উভয় চোখে 6/6, মায়োপিয়া -3.5D এর বেশি হলে চলবে না, ইত্যাদি ইত্যাদি যেগুলো রয়েছে, যেগুলো আপনাদের রেকর্ড অনুযায়ী কিন্তু অবশ্যই দেখে নেবেন। লেফটেন্যান্ট র্যাঙ্কে নিয়োগ হবে, এক্ষেত্রে আপনাদের অবশ্যই লেফটেন্যান্ট র্যাঙ্কে নিয়োগ হবে। বেতন হবে 56,100 টাকা থেকে 1,77,500 টাকা অবধি কিন্তু আপনাদের এক্ষেত্রে বেতন হবে। সঙ্গে মিলিটারি সার্ভিস ফি প্রতি মাসে 15,500 টাকা পাবেন। সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধাও আপনারা পাবেন। ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড বাবদ দেওয়া হবে 56,100 টাকা। চিফ অফ আর্মি স্টাফ র্যাঙ্ক পর্যন্ত আপনাদের কিন্তু অবশ্যই পদোন্নতির সুযোগ রয়েছে। অর্থাৎ হিউজ একটা খুব ভালো কিন্তু আপনাদের এক্ষেত্রে একটা চাকরির এখানে নোটিফিকেশানস আমি আপনাদের সাথে শেয়ার করলাম।
ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, ইন্ডিয়ান নাভাল একাডেমি ও এয়ারফোর্স একাডেমির ক্ষেত্রে লিখিত পরীক্ষা হয় এবং কী কী বিষয় সেগুলো হচ্ছে ইংলিশ থাকবে, জেনারেল নলেজ থাকবে, এলিমেন্টারি ম্যাথামেটিক্স থাকবে। অফিসার্স ট্রেনিং একাডেমি ভর্তির পরীক্ষা হবে শুধু ইংলিশে ও জেনারেল নলেজ বিষয়ের উপর এবং সব ক্ষেত্রে কিন্তু 100 নম্বরে হবে এবং সময় থাকবে 2 ঘন্টা। প্রশ্ন হবে অবজেক্টিভ টাইপের, ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং অবশ্যই রয়েছে। এলিমেন্টারি ম্যাথামেটিক্স থাকবে, পাটিগণিত, বীজগণিতের জ্যামিতি, ট্রিকোনোমেট্রি, পরিমিতি ও রাশিবিজ্ঞানের উপর মাধ্যমিক মানের প্রশ্ন থাকবে। লিখিত পরীক্ষা সফল হলে 300 নম্বরের ইন্টেলিজেন্স অ্যান্ড পার্সোনালিটি টেস্ট এবং এরপরে 2 পর্যায়ে, প্রথম পর্যায় থেকে অফিসার ইন্টেলিজেন্স রেটিং টেস্ট ও পিকচার পারসেপশন ডেসক্রিপশন টেস্ট। দ্বিতীয় পর্যায়ে থাকবে ইন্টারভিউ, গ্রুপ টেস্টিং, অফিসার স্টাক, সাইকোলজিক্যাল টেস্ট ও কনফারেন্স। গোটা প্রক্রিয়া হবে কিন্তু অবশ্যই 4 দিন ধরে। ওকে, অনলাইনের মাধ্যমে আপনাকে দরখাস্ত করতে হবে এবং দরখাস্তের সময় অবশ্যই সম্প্রতি তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো লাগবে এবং 9 জানুয়ারির মধ্যে কিন্তু আপনাকে দরখাস্ত করতে হবে। ওকে, দরখাস্ত বাবদ এক্ষেত্রে আপনাদের 200 টাকা লাগবে। মহিলা এবং তপশিলীতে কিন্তু কোনো ফিস এক্ষেত্রে লাগছে না। সম্পূর্ণ ফর্ম ফিল আপের পরে কিন্তু আপনাদের যে সিস্টেম রিলেটেড প্রিন্ট আউটটা বেরোবে সেটা কিন্তু আপনারা অবশ্যই প্রিন্ট করে নেবেন এবং দরখাস্ত সংশোধন করতে পারবেন 10 জানুয়ারি থেকে 26 জানুয়ারি অবধি। এবং এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা আরও বিস্তারিত যদি কিছু জানতে চান আপনারা কিন্তু জেনে নিতে পারেন। ওকে, তো এরপর আমরা আবারও ফার্স্ট পেজে যাব এবং সেখানে গিয়ে দেখবো আমাদের নেক্সট আর কি চাকরি ভ্যাকেন্সিজ রয়েছে। নেক্সট চাকরি ভ্যাকেন্সিজ রয়েছে উত্তরপ্রদেশে 60,244 জন কনস্টেবল নিয়োগ করা হবে। কনস্টেবল পদে 60,244 জনকে নেবে উত্তরপ্রদেশ পুলিশ। উত্তরপ্রদেশে স্থায়ী বসবাসকারী হতে হবে প্রার্থীরা অবশ্যই শুধুমাত্র সংরক্ষিত ক্যাটাগরির জন্য এখানে আবেদন করতে পারবেন এবং পশ্চিমবঙ্গের প্রার্থীরা অসংরক্ষিত ক্যাটাগরির জন্য নির্দিষ্ট 24,102টি শূন্য পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন। প্রার্থী বাছাই করবে উত্তরপ্রদেশ পুলিশ রিক্রুটমেন্ট অ্যান্ড প্রমোশন বোর্ড। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য হতে হবে। ডোয়েক বা NILT থেকে আপনাদের অবশ্যই অনুমোদিত ও লেভেল কম্পিউটার কোর্স সার্টিফিকেট থাকলে অথবা ন্যাশনাল ক্যাডেট কার বি সার্টিফিকেট থাকলে বা টেরিটোরিয়াল আর্মিতে 2 বছর কাজে অভিজ্ঞতা থাকলে আপনারা অগ্রাধিকার পাবেন। বয়স হতে হবে 1/7/2023 হিসাবে 18 থেকে 22 বছরের মধ্যে। মহিলারা অবশ্যই বয়সে 3 বছরের ছাড় পাবেন। বেতনক্রম হবে এক্ষেত্রে 5,200 টাকা থেকে 20,200 টাকা, সঙ্গে 2,000 টাকা গ্রেড পে রয়েছে এবং এরপরে 4 পাতায় আছে, আমরা 4 পাতায় চলে যাব। তো 4 পাতায় আমরা চলে এসেছি। দেখতে পাচ্ছেন এখানে প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা এবং দৈহিক মাপযোগ যাচাই, দৈহিক সক্ষমতা পরীক্ষার উপর বেশ করে কিন্তু আপনাদের এক্ষেত্রে অবশ্যই আপনাদের পরীক্ষা এক্ষেত্রে আপনাদের প্রার্থী বাছাই করা হবে। লিখিত পরীক্ষায় অবজেক্টিভ ধরনের মাল্টিপল চয়েস প্রশ্ন হবে। জেনারেল নলেজ, কনস্টিটিউশন, বেসিক নলেজ, ল, জেনারেল হিন্দি, নিউমেরিক্যাল অ্যান্ড মেন্টাল অ্যাবিলিটি ইত্যাদি বিষয়ের উপর কিন্তু আপনাদের অবশ্যই এখানে আপনাদের প্রশ্ন হবে এবং দৈহিক সক্ষমতা পরীক্ষা কিন্তু অবশ্যই এখানে নেওয়া হবে। অনলাইনের মাধ্যমে দরখাস্ত করতে হবে। এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে 16 জানুয়ারি হচ্ছে ফর্ম ফিল আপের শেষ তারিখ। এক্ষেত্রে ফি বাবদ 400 টাকা লাগবে। অনলাইনের মাধ্যমে ফি জমা করতে হবে। ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 18 জানুয়ারি। ওকে, খুঁটিনাটি তথ্যের জন্য আপনারা অবশ্যই উপযুক্ত ওয়েবসাইট আপনারা দেখে নিতে পারেন। ওকে, তো এরপর আমরা আবারও ফার্স্ট পেজে যাবো এবং সেখানে গিয়ে দেখবো আমাদের নেক্সট আর কি চাকরি ভ্যাকেন্সিজ রয়েছে। নেক্সট ভ্যাকেন্সিজ রয়েছে ইনকাম ট্যাক্সে 291 জন খেলোয়াড় নিয়োগ করা হবে। ইন্সপেক্টর, স্টেনোগ্রাফার, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, মাল্টিটাস্কিং স্টাফ এবং ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট সহ পদে 291 জন খেলোয়াড় নেবে ইনকাম ট্যাক্স। ওকে, প্রার্থী হবে মুম্বাই রিজিয়নে নিয়োগ করা হবে। প্রার্থীদের অবশ্যই প্রথমে 2 বছর প্রবেশন হবে, তারপর আপনাদের নিয়োগ হবে এবং এরপর 3 পাতায় আছে, আমরা 3 পাতায় চলে যাব। নিয়োগ করা হবে যে সমস্ত ক্রীড়াক্ষেত্রে হবে সেগুলো হচ্ছে আর্চারি, অ্যাথলেটিক্স, আটা পাটা, ব্যাডমিন্টন, বল ব্যাডমিন্টন, বিভিন্ন এখানে বিষয় রয়েছে যেগুলো আপনারা আপনাদের রেকর্ড অনুযায়ী কিন্তু অবশ্যই দেখবেন এবং এই সম্পূর্ণ পেপারটি কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে গেলে কিন্তু সেখানে সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। আপনারা কিন্তু অবশ্যই সেখানে গিয়ে অবশ্যই পেপারটি সংগ্রহ করে নেবেন যদি আপনাদের প্রয়োজন থাকে। ওকে, এক্ষেত্রে আপনাদের শূন্যপদের বিবরণ কী রয়েছে? ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্সে 14টি ভ্যাকেন্সিস রয়েছে। স্টেনোগ্রাফার গ্রেড 2 এর জন্য 18টি ভ্যাকেন্সিস রয়েছে। ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের জন্য 119টি ভ্যাকেন্সিস রয়েছে। মাল্টিটাস্কিং স্টাফের জন্য 137টি, ক্যান্টিন অ্যাটেন্ডেন্টের জন্য 3টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ইন্সপেক্টর ও ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে যে কোনো শাখায় স্নাতক বা সমতুল্য হতে হবে। ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে ঘন্টায় 8000 কি ডিপ্রেশনের দক্ষতা থাকতে হবে এবং স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, সঙ্গে 80টি শব্দের গতিতে 10 মিনিট ধরে ডিকটেশন এবং কম্পিউটারে ইংরেজিতে মিনিটে 50টি গতিতে টাইপ করার দক্ষতা থাকতে হবে এবং মাল্টিটাস্কিং স্টাফ এবং ক্যান্টিন পদের ক্ষেত্রে আপনাদের অবশ্যই মাধ্যমিক পাস হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। খেলাধুলার যোগ্যতা এখানে বলা রয়েছে যেগুলো আপনারা আপনাদের রেকর্ড অনুযায়ী কিন্তু অবশ্যই দেখে নেবেন। বয়সের ক্ষেত্রে লাগবে 1/1/2023 তারিখে অবশ্যই ইন্সপেক্টর পদের ক্ষেত্রে 18 থেকে 30 বছরের মধ্যে।
স্টেনোগ্রাফার ও ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে 18 থেকে 27 বছরের মধ্যে এবং মাল্টিটাস্কিং স্টাফ ও ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট পদের ক্ষেত্রে 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে। নিয়ম অনুসারে বয়সে আপনারা ছাড় পেয়ে যাবেন। ইন্সপেক্টর পদের ক্ষেত্রে আপনাদের বেতন হবে 44,900 টাকা থেকে 1,42,400 টাকা অবধি। স্টেনোগ্রাফার ও ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে 25,500 টাকা থেকে 81,100 টাকা অবধি এবং মাল্টিটাস্কিং স্টাফ ও ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট পদের ক্ষেত্রে 18,000 টাকা থেকে 56,900 টাকা অবধি কিন্তু আপনাদের এক্ষেত্রে বেতন হবে। এক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে ফর্মটি ফিল আপ করতে হবে। 19শে জানুয়ারি হচ্ছে আপনাদের ফর্ম ফিল আপের শেষ তারিখ এবং ফি হিসাবে আপনাদের অবশ্যই 200 টাকা লাগবে। অনলাইন পদ্ধতিতে আপনাকে ফি জমা করতে হবে। খুঁটিনাটি তথ্যের জন্য আপনারা অবশ্যই উপরোক্ত ওয়েবসাইট আপনারা দেখে নিতে পারেন। ওকে, তো এরপর আমরা আবারও ফার্স্ট পেজে যাবো এবং সেখানে গিয়ে দেখবো আমাদের নেক্সট আর কি চাকরির ভ্যাকেন্সিজ রয়েছে। নেক্সট ভ্যাকেন্সিজ রয়েছে ইন্টেলিজেন্স ব্যুরোয় আপনাদের 226 জনকে নিয়োগ করা হবে। এই নিয়ে আমাদের কিন্তু অবশ্যই একটা ভিডিও করা আছে, অবশ্যই সেটা কর্মসংস্থানের পেপারে। আপনারা এর আগের যে কর্মসংস্থান পেপারটির ভিডিও রয়েছে সেই ভিডিওটা আপনারা একবার দেখে নেবেন। আমি আই বাটনের লিঙ্ক দিয়ে রাখছি। এছাড়া আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনেও কিন্তু আপনারা সেই ভিডিওটির কিন্তু আপনারা থাম্বনেইলটা দেখতে পেলেন। আপনারা আমাদের প্লেলিস্টে গেলে কিন্তু বা আমাদের ভিডিও সেকশনে গেলে কিন্তু আপনারা সেখান থেকে এই পিডিএফটি এই পেপারটা কিন্তু আপনারা ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। তো এটা নিয়ে বলে আর সময় নষ্ট করছি না, আপনারা একবার দয়া করে ওই ভিডিওটি দেখে নেবেন। নেক্সট রয়েছে মাঝগান ডক শিপ বিল্ডার্সে 200 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ হিসেবে নিয়োগ করা হবে। কি বলছে, 200 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে মুম্বাইয়ের মাঝাগন ডাক শিপ বিল্ডার্স। এটি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1973 অনুসারে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ ও ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপ ক্যাটাগরিতে 1 বছরের ট্রেনিং দেওয়া হবে বিভিন্ন শাখায়। ট্রেনিং চলাকালীন নির্দিষ্ট স্টাইপেন্ড আপনারা পাবেন, যার পূর্বে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এবং এরপরে দূরের পাতায় আছে, আমরা দূরের পাতায় চলে যাব। ওকে, যারা আপনারা ট্রেনিং নিচ্ছেন তারা আপনারা এখানে অবশ্যই ট্রেনিংয়ে আপনারা পেয়ে যাবেন এবং শাখা অনুসারে এখানে শূন্যপদে বিন্যাস এখানে দিয়ে দেওয়া রয়েছে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে 10টি, ওকে, এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আপনাদের অবশ্যই এক্ষেত্রে রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপে 10টি, ডিপ্লোমাতে 5টি, কম্পিউটারের ক্ষেত্রে গ্র্যাজুয়েটে 5টা, ডিপ্লোমাতে 5টা। ওকে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে গ্র্যাজুয়েটে 25টি, ডিপ্লোমাতে 10টি, ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে গ্র্যাজুয়েটেই 10টি রয়েছে, মেকানিক্যালের ক্ষেত্রে গ্র্যাজুয়েটে 10টি, ডিপ্লোমাতে 10টি, শিপ বিল্ডিং টেকনোলজির ক্ষেত্রে আপনাদের গ্র্যাজুয়েটে 10টি, বিকম এর ক্ষেত্রে আপনাদের অবশ্যই গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ 50টি ভ্যাকেন্সিজ রয়েছে। ক্যাটাগরি অনুসারে শূন্যপদের বিন্যাস এখানে দিয়ে দেওয়া রয়েছে। শিক্ষকতার যোগ্যতা আপনাদের অবশ্যই ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপ ক্ষেত্র থেকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আপনাকে অবশ্যই ইঞ্জিনিয়ারিং করে থাকতে হবে এবং অবশ্যই গ্র্যাজুয়েটের ক্ষেত্রে আপনাকে কিন্তু সেম অ্যাজ ওয়েজ রয়েছে, বি বা বিটেক পাস করে থাকতে হবে। অবশ্যই সব ক্ষেত্রে প্রার্থীকে 1/4/2019 তারিখে শিক্ষকতা অর্জন করে থাকতে হবে। বয়স হতে হবে 1/1/2024 তারিখে 18 থেকে 27 বছরের মধ্যে। আপনারা তপশিলি বা ওবিসি বা দৈহিক প্রতিবন্ধীরা বয়সের ছাড় আপনারা পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনাদের স্টাইপেন্ড পাবেন গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপরা 9,000 টাকা এবং ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপরা 8,000 টাকা। এখানে আপনাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে 11 জানুয়ারির মধ্যে আপনাকে সম্পূর্ণ ফর্মটি অনলাইনের মাধ্যমে ফিল আপ করতে হবে। পাসপোর্ট মাপের রঙিন ফটো, সই, প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে আপনাকে অবশ্যই আপলোড করতে হবে। যদি আরও কিছু বিস্তারিত জানতে চান আপনারা কিন্তু অবশ্যই উপরোক্ত ওয়েবসাইট আপনারা দেখে নিতে পারেন। ওকে, নেক্সট আমাদের ভ্যাকেন্সিজ রয়েছে 3 সামরিক বাহিনীতে 400 জন ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যান্ড নেভাল একাডেমি পরীক্ষা হবে 21 এপ্রিল। ওকে, 3 সামরিক বাহিনীতে 400 জনকে নিয়োগ করা হবে। সেটা কি বলছে এবার আমরা দেখে নেব। ট্রেনিং দিয়ে আর্মি, নেভি, এয়ারফোর্সে 400 জন অফিসার নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক পাস অবিবাহিত তরুণ তরুণী আবেদন করতে পারবেন। 153তম ন্যাশনাল ডিফেন্স একাডেমি, 115তম ইন্ডিয়ান নেভাল একাডেমি কোর্স শুরু হবে 2025 সালে জানুয়ারি মাসে। প্রার্থী বাছাই করা হবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ন্যাশনাল ডিফেন্স একাডেমি অর্থাৎ এনডিএ অ্যান্ড নেভাল একাডেমি এক্সামিনেশন 2024 পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে 21 এপ্রিল। প্রথমে ট্রেনিং হবে, সফল হলে চাকরি হবে। পরীক্ষায় বিভিন্ন কেন্দ্র রয়েছে। এক্ষেত্রে কিন্তু এখানে নোটিফিকেশনের বিজ্ঞপ্তির নাম্বার কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। ওকে, ট্রেনিং এর শূন্যপদের বিন্যাস কী রয়েছে সেটা এবার আমরা দেখে নেব। ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে মোট 370টি ভ্যাকেন্সিজ রয়েছে। এর মধ্যে এয়ারফোর্সের ক্ষেত্রে হবে ফ্লাইংয়ে, গ্রাউন্ড ডিউটি, টেকনিক্যাল, বিভিন্ন এখানে ভ্যাকেন্সিজ রয়েছে এবং দূরের পাতা আছে, দূরের পাতা আমরা চলে যাবো। আপনাদের রিকোয়ার রয়েছে কিন্তু অবশ্যই ভ্যাকেন্সিজ আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন কোথায় কতগুলো করে ভ্যাকেন্সিজ এক্ষেত্রে রয়েছে। ওকে, শিক্ষকতা যোগ্যতা লাগবে ন্যাশনাল ডিফেন্স একাডেমি এতে আর্মি শাখার ক্ষেত্রে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পাস হতে হবে। ন্যাশনাল ডিফেন্স একাডেমি, এয়ারফোর্স ও নেভাল উইং ও নেভাল একাডেমিতে 10+2 ক্যাডেট
এন্ট্রির ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি ও ম্যাথামেটিক্স নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পাস করে থাকতে হবে। উভয় ক্ষেত্রেই উচ্চ মাধ্যমিক শাখার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন বা দিতে চলেছেন শর্ত সাপেক্ষে আবেদন করতে পারেন আপনারা। জন্ম তারিখ হতে হবে এক্ষেত্রে 2/7/2005 থেকে 1/7/2008 মধ্যে আপনার বয়স হতে হবে। দৈহিক মাপযোগের ক্ষেত্রে রয়েছে 157 সেন্টিমিটার রয়েছে, অবশ্যই নেভির ক্ষেত্রে রয়েছে পুরুষদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার, মহিলাদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার। এয়ারফোর্স গ্রাউন্ড ডিউটির ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে 157.5 সেন্টিমিটার, মহিলাদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার রয়েছে ইত্যাদি রয়েছে। বয়স ও উচ্চতার সঙ্গে মানানসই ওজন হতে হবে অন্তত 5 সেন্টিমিটার, ফুলিয়ে বুকের ছাতি মাপ পড়তে হবে 82 সেন্টিমিটার হতে হবে। ডিস্ট্রিক্ট শক্তি অবশ্যই এখানে আপনারা মেনশন করা আছে, যারা আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু অবশ্যই দেখে নেবেন। প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা, ইন্টেলিজেন্স পার্সোনালিটি টেস্টের মাধ্যমে। লিখিত পরীক্ষা অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে, দুটি বিষয় ম্যাথামেটিক্স এবং জেনারেল অ্যাবিলিটি টেস্টের মাধ্যমে। ওকে, দুটি পর্বের সময়সীমা রয়েছে এক্ষেত্রে। ম্যাথামেটিক্সে মোট হবে 300 নাম্বার এবং জেনারেল অ্যাবিলিটি টেস্টের ক্ষেত্রে 600 নাম্বার। দুটি পর্বেই সময়সীমা থাকবে 2.5 ঘন্টা করে। ওকে, লিখিত পরীক্ষার পরে হবে ইন্টেলিজেন্স এবং পার্সোনালিটি টেস্ট এবং নির্বাচিত প্রার্থীদের প্রথমে 3 বছর ট্রেনিং দেওয়া হবে। প্রথম 2.5 বছর ট্রেনিং সবার ক্ষেত্রেই একই। সফলরা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় বিএসসি বা বিটেক বা বি ডিগ্রি আপনারা অবশ্যই পাবেন। বেতনক্রম হবে এক্ষেত্রে 56,100 টাকা থেকে 1,77,500 টাকা অবধি আপনাদের কিন্তু অবশ্যই বেতনক্রম এক্ষেত্রে হবে। এবং সার্ভিস ফি বাবদ আপনারা প্রতি মাসে 15,000 টাকা ও অন্যান্য সুযোগ সুবিধাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। দরখাস্তের ফর্ম ফিল আপের শেষ তারিখ হচ্ছে 9 জানুয়ারি। এখানে অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দেওয়া রয়েছে। অবস্থান অনুযায়ী এক্ষেত্রে 100 টাকা লাগবে এবং আপনাদের অবশ্যই যদি আপনারা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বা মাস্টার্স কার্ড বা রুপে ইত্যাদি বিভিন্ন কার্ডের মাধ্যমে আপনারা ফর্মটি ফিল আপ করতে পারবেন। মহিলা তপশিলি সেনাকর্মীদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই কোনো ফিস এক্ষেত্রে লাগছে না। দরখাস্ত সংশোধন করা যাবে 10 জানুয়ারি থেকে 26 জানুয়ারির মধ্যে। ওকে, তো আপনারা অবশ্যই যে আরও বিস্তারিত জানতে চান আপনারা ইউপিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু অবশ্যই দেখে নিতে পারবেন। ওকে, নেক্সট আমরা দেখব এন্টারপ্রেনারশিপ অ্যান্ড স্মল বিজনেস ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে 131 জনকে নিয়োগ করা হবে। সেটা কি বলছে এবার আমরা সম্পূর্ণটা খুব ভালো করে দেখে নেব। ইয়ং প্রফেশনাল প্রোগ্রাম কোঅর্ডিনেটর প্রজেক্ট কনসালটেন্ট পদে 131 জনকে নেবে দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ এন্টারপ্রেনারশিপ অ্যান্ড স্মল বিজনেস ডেভেলপমেন্ট। এটি কেন্দ্রের স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। নিয়োগ করা হবে দেশের বিভিন্ন রাজ্যে। চুক্তিতে নিয়োগ করা হবে এবং তবে কর্তৃপক্ষ মনে করলে চুক্তির মেয়াদ কিন্তু অবশ্যই বাড়াতে পারে। শূন্য পদের বিবরণ এখানে কি রয়েছে? প্রজেক্ট কনসালটেন্ট পদে 100টি ভ্যাকেন্সিজ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা এন্টারপ্রেনারশিপ, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সোশ্যাল সায়েন্স, কমার্স, সোশ্যাল ওয়ার্ক যে কোনো একটি বিশেষ স্নাতক হতে হবে, সঙ্গে 1 বছরের কাজে অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 35 বছরের মধ্যে এবং এক্ষেত্রে বেতন হবে 35,000 টাকা। চুক্তি মেয়াদ এক্ষেত্রে রয়েছে 7 মাস। ইয়ং প্রফেশনাল কনসালটেন্ট পদে 116টি ভ্যাকেন্সিজ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা ক্ষেত্রে হিউম্যানিটি এবং এরপরে 3 পাতা আছে, আমরা 3 পাতায় চলে যাব। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সোশ্যাল সায়েন্স, সোশ্যাল ওয়ার্ক যে কোনো একটি বিষয়ে আপনাদের অবশ্যই স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, সঙ্গে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হবে 32 বছরের মধ্যে। বেতন হবে 60,000 টাকা। চুক্তি মেয়াদ হবে 1 বছরে। প্রোগ্রাম কোঅর্ডিনেটরের ক্ষেত্রে 15টি ভ্যাকেন্সিজ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় স্নাতক হতে হবে, সঙ্গে সেই সংশ্লিষ্ট 2 থেকে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 45 বছরের মধ্যে। বেতন হবে নির্দিষ্ট হারে আপনারা মাসিক 35,000 টাকা আপনারা বেতন পাবেন। চুক্তি মেয়াদ হবে এক্ষেত্রে 1 বছর। ওকে, এক্ষেত্রে এই যে ভ্যাকেন্সিজ রয়েছে এই যে নোটিফিকেশান আপনাদের ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু অবশ্যই দরখাস্তের বয়ান ডাউনলোড করে নেবেন। তারপরে কিন্তু আপনাদের এই যে নির্দিষ্ট এখানে ঠিকানা বলা রয়েছে, এই ঠিকানাটা কিন্তু আপনারা 9 জানুয়ারির মধ্যে কিন্তু আপনারা এই ঠিকানাটা খুব ভালো করে কিন্তু সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করে কিন্তু আপনারা অবশ্যই এই ঠিকানায় পাঠিয়ে দেবেন। ওকে, নেক্সট এবার আমরা দেখে নেব আমাদের কি ভ্যাকেন্সিজ রয়েছে। ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন সায়েন্টিস্ট বি হিসেবে আপনাদের নিয়োগ করা হবে 74 জনকে। সেটা কি বলছে সেটা এবার আমরা দেখব। সায়েন্টিস্ট বি পদে 74 জনকে নেবে ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন। জেনারেল, সেন্ট্রাল, সিভিল সার্ভিসেস বিভিন্ন শাখায় প্রার্থী নিয়োগ করা হবে। প্রার্থীকে 2021-22-23 পরীক্ষাতে গেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রথমে 2 বছরের প্রবেশন হবে এবং পশ্চিমবঙ্গে কিন্তু পরীক্ষা কেন্দ্র রয়েছে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কী রয়েছে? ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স, অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স, রেডিও ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স বা ম্যাথামেটিক্সে প্রথম শ্রেণীর নাম্বার সহ স্নাতকোত্তর ডিগ্রি পাস করে থাকতে হবে। এবং এরপরে 12 পাতায় আছে, আমরা 12 পাতায় চলে যাব।
কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে 33টা ভ্যাকেন্সিজ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা আপনাদের এক্ষেত্রে একই রয়েছে, 2021-22 সিএস পরীক্ষা গেটের সিএস পত্রে উত্তীর্ণ হতে হবে। জিও ইনফরমেশন অ্যান্ড রিমোট সেন্সিং রয়েছে। বয়সের ক্ষেত্রে এগুলো আপনাদের রিক্রুটমেন্ট কিন্তু অবশ্যই দেখে নেবেন। বয়সের ক্ষেত্রে লাগবে 19/1/2024 তারিখে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা 10 বছরের ছাড়া আপনারা পেয়ে যাবেন। বেতনক্রম হবে 56,100 টাকা থেকে 1,77,500 টাকা অবধি। এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন। পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র রয়েছে কলকাতাতে। পরীক্ষা হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস ওপর বেস করে হবে। মোট 200 নম্বরে হবে, সময় থাকবে 2 ঘন্টা এবং পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসে এবং তারপরে কিন্তু আপনাদের ইন্টারভিউ হবে। ফর্ম ফিল আপের সময় আপনাকে এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। 19 জানুয়ারির মধ্যে আপনাকে ফর্ম ফিল আপটি শেষ করতে হবে। এক্ষেত্রে বিভিন্ন ডকুমেন্টস লাগবে, যেগুলো এখানে সাইজ এখানে মেনশন করা আছে। এই মেনশন অনুযায়ী কিন্তু আপনাকে এখানে দেখে নিতে হবে এবং আরও বিস্তারিত জানতে আপনারা উপরোক্ত ওয়েবসাইট আপনারা ফলো আপ করতে পারেন। ওকে, নেক্সট এবার আমরা উপরে যাবো এবং সেখানে গিয়ে দেখবো আমাদের নেক্সট আর কি চাকরির ভ্যাকেন্সিস রয়েছে। ওকে, ফার্স্ট পেজে আমাদের যা চাকরির ভ্যাকেন্সিস ছিল সেগুলো আমরা সমস্তটা বলে দিলাম। এরপর আমরা সেকেন্ড পেজে যাবো। সেকেন্ড পেজেও আমাদের আর কোনো এখানে রয়েছে জিপ মারে ডাক্তার নিয়োগ করা হবে। সেটা কি বলছে এবার আমরা দেখে নেবো। ওকে, বিভিন্ন বিভাগে 82 জন সিনিয়র রেসিডেন্ট নেবে জওহরলাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ। এটি কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। 3 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। অ্যানেস্থেসিয়াল অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার, অ্যান্টোনমি, বায়োকেমিস্ট্রি ইত্যাদি বিভিন্ন এখানে বিষয় রয়েছে, যেগুলো আপনারা আপনাদের রেকর্ড অনুযায়ী কিন্তু অবশ্যই দেখে নেবেন। দৈহিক প্রতিবন্ধীদের জন্য নিয়ম অনুসারে শূন্যপদ থাকবে, সংরক্ষিত থাকবে। শিক্ষাগত যোগ্যতা থেকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট শাখায় এমডি বা এমএস ডিএন বিডি ডিগ্রি পাস করে থাকতে হবে। বয়স হতে হবে 28/2/2024 তারিখে 45 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা 10 বছরের ছাড়া আপনারা পেয়ে যাবেন। বেতন হবে ক্ষেত্রে নির্দিষ্ট 67,700 টাকা আপনাদের বেতন হবে। প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা ইন্টারভিউর মাধ্যমে। পরীক্ষা হবে 20 জানুয়ারি। 80 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 1 ঘন্টা। সকাল 9টা থেকে 10টা অবধি কিন্তু আপনাদের পরীক্ষা হবে। কলকাতায় কিন্তু পরীক্ষা কেন্দ্র রয়েছে। এখানে এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা 18 জানুয়ারির মধ্যে আপনারা অবশ্যই অনলাইনে দরখাস্তটি ফিল আপ করবেন এবং আপনাদের 1,500 টাকার ক্ষেত্রে ফর্ম ফিল আপ লাগবে। তপশিলীদের জন্য 1200 টাকা লাগবে এবং দৈহিক প্রতিবন্ধীদের কিন্তু কোনো ফিস লাগছে না। খুঁটিনাটি তথ্যের জন্য আপনারা অবশ্যই উপরোক্ত ওয়েবসাইট অর্থাৎ এই যে ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইট আপনারা ফলো আপ করতে পারেন। ওকে, নেক্সট এবার আমরা নিচে স্ক্রল ডাউন করবো, সেখানে দেখবো আমাদের নেক্সট আর কি চাকরি ভ্যাকেন্সিস রয়েছে। এটা তো আমাদের অবশ্যই কর্মক্ষেত্রের ব্যাপারে বলার হয়ে গেছে, আপনারা একবার দেখে নেবেন সেটা। তো এরকম আরও ভালো ভালো ভিডিওর জন্য এবং আমাদের আস্তে আস্তে সামনের দিনে আমাদের আরও ভালো সিরিজ আসছে বিভিন্ন বিষয়ের ওপর, ইনফরমেশনের ওপর। তার জন্য আপনারা কিন্তু অবশ্যই সেরকম ভালো ভালো ভিডিও আপনারা দেখতে চাইলে আপনারা অবশ্যই বিভিন্ন ইন্টারেস্টিং আমাদের ইনফরমেশান আসতে চলেছে এবং সমস্তটা কিন্তু আপনাদের জন্য। আপনারা ছাড়া কিন্তু এই বিষয়টা কোনোভাবেই আগানো যাবে না। তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন সেই দারুণ সুন্দর ভিডিওগুলো দেখার জন্য। এবং সমস্তটা একটু দেখুন, পড়াশোনার মাঝে মাঝে একটু মোটিভেশন লাগবে এবং বিভিন্ন কিছু এক্সট্রা ইনফরমেশান লাগবে, বিভিন্ন বিষয়ের ওপর ইনফরমেশান লাগবে যেগুলো আপনাদের সাধারণ জ্ঞানকে আপনাদের বাড়িয়ে তুলবে। সেরকমের বিষয়ের উপর আমরা কিন্তু বিভিন্ন ভিডিও আনতে চলেছি এবং আশা করি নতুন বছরের মধ্যে আমরা সেটাকে সাকসেসফুল করতে পারবো। তো আপনারা কিন্তু অবশ্যই একটুখানি আমাদের চ্যানেলের উপর চোখ রাখুন এবং দেখতে থাকুন দ্য ওয়ে অফ এডুকেশন এবং আপডেট থাকে এবং আপনি রাখে। সুতরাং অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য এবং আরও ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য এবং আরও ভালো ভালো নিজেকে গড়ে তোলার জন্য, নিজেকে আরও ভালো করে তোলার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেল দেখতে থাকুন, আমার চ্যানেল ফলো আপ করতে থাকুন। নেক্সট ভ্যাকেন্সিজ হচ্ছে ইন্ডিয়ান অয়েলে 1749 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ নিয়োগ করাবে। সেটা কি বলছে এবার আমরা দেখে নেব। অল্পর ওপর করে আমরা কিন্তু অবশ্যই টাচ আপ দেবো। 1749 জন তরুণ তরুণীকে নেবে ইন্ডিয়ান অয়েল এবং এই বিষয়ে কিন্তু আমার একটা ভিডিও করা হচ্ছে, সেটাও অবশ্যই ওই আই বাটনের লিঙ্ক আমি অবশ্যই দিয়ে রেখেছি। সেটা হচ্ছে কর্মসংস্থানের ভিডিওতে। ওকে, তো আপনারা কিন্তু অবশ্যই কর্মসংস্থানের ভিডিওটা আপনারা একবার দেখে নেবেন। ওকে, নেক্সট হচ্ছে হিন্দুস্তান স্টিল ওয়ার্কার্সের চাকরি। সেটা কি বলছে এবার আমরা দেখে নেব। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও ডেপুটি ম্যানেজার পদে 26 জনকে নেবে হিন্দুস্তান স্টিল ওয়ার্কার্স কনস্ট্রাকশন। এটি কেন্দ্রের হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। ডেপুটি ম্যানেজার এর ক্ষেত্রে 14টি ভ্যাকেন্সিস রয়েছে। তফসিলি ওকে, বেতনক্রম হবে 50,000 টাকা থেকে 1,60,000 টাকা অবধি। বয়সের ক্ষেত্রে রয়েছে 33 বছরের মধ্যে। ডেপুটি ম্যানেজার ফিনান্সের ক্ষেত্রে 3টি ভ্যাকেন্সিস রয়েছে। বেতনক্রম হবে 50,000 টাকা থেকে 1,60,000 টাকা। বয়স হতে হবে 33 বছরের মধ্যে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিলের ক্ষেত্রে 9টি ভ্যাকেন্সিস রয়েছে। এক্ষেত্রে বেতনক্রম হবে 40,000 টাকা থেকে 1,40,000 টাকা অবধি। ওকে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের ক্ষেত্রে 1 বছর এবং ডেপুটি ম্যানেজার পদের ক্ষেত্রে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। আরও বিশদে জানতে আপনারা এই ওয়েবসাইট আপনারা ফলো আপ করতে পারেন। ওকে, নেক্সট এবার আমরা নিচে যাবো এবং সেখানে গিয়ে দেখবো আমাদের নেক্সট আর কি কি চাকরি ভ্যাকেন্সিস আমাদের রয়েছে।
নেক্সট আমাদের চাকরি ভ্যাকেন্সিজ রয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, ক্যামেরা পার্সন, গ্রাফিক্স আর্টিস্ট, ভিডিও এডিটর, ডেটা এন্ট্রি অপারেটর, প্রজেক্ট অ্যাসোসিয়েট, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি বিভিন্ন নিয়োগ করা হবে, সেগুলো এবার আমরা দেখব। বিভিন্ন বিভাগে 47 জন কর্মী নেবে এডুকেশনাল কনসালটেন্ট ইন্ডিয়া। এক্ষেত্রে ক্যামেরা পার্সনের 4টি ভ্যাকেন্সিজ রয়েছে। শিক্ষকতার যোগ্যতা হবে উচ্চ মাধ্যমিক, সেই সঙ্গে অন্তত 50% নাম্বার সহ সিনেমাটোগ্রাফি বা ভিডিওগ্রাফিতে আপনাদের অবশ্যই গ্র্যাজুয়েট বা ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে। এক্ষেত্রে বেতন কম হবে 35,000 টাকা থেকে 60,000 টাকা অবধি। নেক্সট আছে গ্রাফিক্স আর্টিস্টের 7টি ভ্যাকেন্সিজ রয়েছে। এক্ষেত্রে শিক্ষকতার যোগ্যতা উচ্চ মাধ্যমিক সঙ্গে সেই সঙ্গে 50% নাম্বার সহ বিভিন্ন বিষয় আপনাকে আমরা নির্দিষ্ট বিষয়ে পাস করে থাকতে হবে। এক্ষেত্রে বেতন হবে 40,000 টাকা থেকে 60,000 টাকা অবধি। সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েটের ক্ষেত্রে 8টি ভ্যাকেন্সিজ রয়েছে। বেতন কম, শিক্ষকতা যোগ্যতা আপনার এই বিষয়ে আপনাকে অবশ্যই 55% নাম্বার পেয়ে থাকতে হবে। বেতন কম হবে 40,000 টাকা থেকে 60,000 টাকা অবধি। ভিডিও এডিটারের ক্ষেত্রেও কিন্তু সেম রয়েছে। প্রজেক্ট অ্যাসোসিয়েটের ক্ষেত্রেও সেম রয়েছে, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রেও সেম রয়েছে এবং বেতনক্রমে একটু পার্থক্য রয়েছে, যেগুলো আপনাদের রেকর্ড রয়েছে কিন্তু অবশ্যই দেখবেন অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। ডেটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে 4টি ভ্যাকেন্সিজ রয়েছে। শিক্ষকতার যোগ্যতার ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক রয়েছে এবং বেতন হবে দৈনিক নির্দিষ্ট 897 টাকা করে আপনার এক্ষেত্রে বেতন হবে। এক্ষেত্রে এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা ফর্মটি ফিল আপ করবেন এবং দরখাস্তের সঙ্গে আপনাকে 1 কপি পাসপোর্ট সাইজের রঙিন ফটো লাগবে। ফটোটি দরখাস্তের নির্দিষ্ট জায়গায় আপনাকে ছাঁটতে হবে। বয়স, শিক্ষকতার যোগ্যতা, যাবতীয় প্রমাণপত্র লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে, দৈহিক প্রতিবন্ধকতা সার্টিফিকেট লাগবে এবং দরখাস্ত বড় খামের উপরে আপনাকে এই বিষয়টা লিখতে হবে এবং আপনাকে এই ঠিকানায় কিন্তু আপনাকে 4 জানুয়ারির মধ্যে আপনাকে পাঠিয়ে দিতে হবে। ওকে, নেক্সট কি রয়েছে? নেক্সট হচ্ছে বীরভূমে যোগা ইনস্ট্রাক্টর নিয়োগ করা হবে। সেটা কি বলছে এবার আমরা দেখব। যোগা ইনস্ট্রাক্টর পদে 19 জনকে নেবে বীরভূম জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতি। রাজ্যের বিভিন্ন আয়ুষ ক্লিনিকে চুক্তিতে নিয়োগ করা হবে। এক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে 7টি, মহিলাদের ক্ষেত্রে 12টি এখানে ভ্যাকেন্সিজ রয়েছে। মাধ্যমিক সেই সঙ্গে যোগায় ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ যোগা ন্যাচুরোপ্যাথি কর্তৃক অনুমোদিত সার্টিফিকেট বা ডিপ্লোমা ডিগ্রি পাস করে থাকতে হবে। বয়স হতে হবে 1/1/2023 তারিখে 21 থেকে 40 বছরের মধ্যে। পুরুষদের ক্ষেত্রে নির্দিষ্ট মাসিকে 8,000 টাকা এবং মহিলাদের ক্ষেত্রে 5,000 টাকার ক্ষেত্রে বেতন হবে। এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে অবশ্যই মেল আইডিতে দিয়ে আবেদন করতে হবে। 2রা জানুয়ারি হচ্ছে ফর্ম ফিল আপের শেষ তারিখ। ফি বাবদ আপনাদের এক্ষেত্রে 100 টাকা লাগবে এবং ক্যাটাগরি অনুযায়ী আপনাদের 50 টাকা লাগবে এবং সম্পূর্ণটি আপনাদের ফর্ম ফিল আপ করে নেবেন এবং ফর্ম ফিল আপের ব্যাপারে সিস্টেম জেনারেটেড প্রিন্ট আউটটা কিন্তু আপনারা বার করে নেবেন। নেক্সট হচ্ছে আগরতলা এনআইটিতে অধ্যাপক নিয়োগ করা হবে। 27 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে এবং সেগুলো কী কী বিষয়? সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কমিউনিকেশন, লাভ। 10 জানুয়ারি হচ্ছে ফর্ম ফিল আপের শেষ তারিখ। অনলাইনের মাধ্যমে ফি দিতে হবে, 1000 টাকা ফি লাগবে এবং তপশিলীদের ক্ষেত্রে সেক্ষেত্রে 500 টাকা আপনাদের ফি লাগবে এবং আরও বিস্তারিত জানতে আপনারা অবশ্যই উপরোক্ত ওয়েবসাইট আপনারা ফলো আপ করতে পারেন। নেক্সট ভ্যাকেন্সিজ এক্ষেত্রে রয়েছে দিল্লি সরকার স্বাস্থ্য দপ্তরে স্পেশালিস্ট নিয়োগ করা হবে। 77 জন ডাক্তারকে নিয়োগ করা হবে। সেগুলো এখানে দিয়ে দেওয়া রয়েছে। অ্যানেস্থেসিওলজি রয়েছে, মাইক্রোবায়োলজির ওপর রয়েছে, ওকে, রিকনস্ট্রাকটিভ সার্জারি রয়েছে, বিভিন্ন রয়েছে। শিক্ষাগত যোগ্যতা MBBS পাস করে থাকতে এবং সেই সঙ্গে ফরেন্সিক মেডিসিনের ক্ষেত্রে MD ডিগ্রি থাকতে হবে। বয়স হতে হবে 11/1/2024 তারিখে 35 বছরের মধ্যে। ওকে, তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং দৈহিক প্রতিবন্ধী 10 বছরের ছাড় আপনারা পেয়ে যাবেন। ফর্ম ফিল আপের শেষ এক্ষেত্রে রয়েছে 11 জানুয়ারি। ফি বাবদ দিতে হবে 25 টাকা। মহিলা তপশিলি দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে কোনো ফিজের ক্ষেত্রে লাগছে না। 12 জানুয়ারি ফর্ম ফিল আপের শেষ তারিখ। এখানে অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দেওয়া রয়েছে। নেক্সট হচ্ছে সিডাকে প্রজেক্ট ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। 55 জন প্রজেক্ট ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে 3 বছরের চুক্তিতে। 60% নাম্বার সহ আপনাকে নির্দিষ্ট ট্রেডে পাস করে থাকতে হবে। এক্ষেত্রে 31/12/2023 হচ্ছে ফর্ম ফিল আপের শেষ তারিখ। 31/12/2023 ভিত্তিতে আপনারা কিন্তু বয়স হতে হবে 35 বছরের মধ্যে। বেতনক্রম হবে বার্ষিক 8,22,000 টাকা থেকে 8,94,000 টাকা অবধি। ইন্টারভিউ, ওয়াক ইন ইন্টারভিউ হবে 5 জানুয়ারি 10টা থেকে বেলা 12টা অবধি। এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে ফলো আপ করতে হবে। ওকে, তো এবার আমরা আরেকটু নিচে স্ক্রল ডাউন করবো এবং দেখবো আমাদের নেক্সট আর কি ভ্যাকেন্সিজ রয়েছে। তো আমাদের আর কোনো ভ্যাকেন্সিজ আমাদের নেই। সমস্তটা কিন্তু আমরা ভালো করে খুঁটিনাটি করে আলোচনা করলাম। এরপরও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করব। এছাড়াও আপনারা সকলেই জানেন দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে। সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য, আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।